আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি সিবির আহমেদ বলছিলাম। আমি টার্গেট স্কোর পিটির পিটি একাডেমিক, পিটি ইউকেভি এবং পিটি কোরের হেড ট্রেনার হিসেবে কর্মরত। আজকে আমি আপনাদেরকে একটু শর্ট করে একটা ভিডিও শেয়ার করতে চাই। এটা হচ্ছে অনেকেই দেখে আমাদের পেজে মেসেজ দেয় যে আমরা রেজিস্ট্রেশন করি কিনা এবং হচ্ছে কোন কোন ডেট এক্সাম স্লট খালি আছে ইত্যাদির জন্য। সো স্টুডেন্ট হিসেবে আপনাদেরও নিজে থেকে জানা উচিত। স্টুডেন্ট হিসাবে আপনাদেরও নিজেদের এই বিষয়টা একটু জানা দরকার যে কীভাবে আসলে এক্সামের ডেট চেক করে। আপনারা নর্মালি হচ্ছে ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনাদের গুগলে চলে গেলেন, ক্রোমের গুগলে যেতে পারেন। ওখানে গিয়ে সিম্পলি জাস্ট লিখবেন পিটি এক্সাম বুকিং, এটা লিখবেন, হ্যাঁ, পিটিই পিটি এক্সাম বুকিং, ওকে, এটা লিখে সার্চ করবেন। এটা লেখা মাত্রই সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসে www.pearsonpt, এটা হচ্ছে ব্লু কালারের। ইদানিং আবার নিচে দেখবেন এই সাথে সাথে একটা এটা হচ্ছে পার্পল কালারের একটা ওয়েবসাইট আসে। দুটো একই রকম, আপনি পার্পল কালারটাতে হচ্ছে ক্লিক করবেন, অর্থাৎ আপনি ব্লু কালারটার মধ্যে ঢুকবেন না, দুটো একই। এই যে পিটি, এটাও পিটি, এটাও পিয়ারসন পিটি, এই পার্পল কালারটার মধ্যে ঢুকেন। ঢোকার পরে জাস্ট সিম্পলি একটা স্টেপ সামনে যান। প্রথম পেজে ঢুকেই আপনি এখানে দেখবেন একটু নিচে গেলে চেক টেস্ট অ্যাভেলেবিলিটি এটা থাকবে, অথবা আপনি নিচে যেতে পারেন। একটু নিচে গেলে এখানে গিয়েও দেখবেন বুক নাও এগুলোতে ক্লিক করেও দেখতে পারবেন। এই বুক নাও ক্লিক করেও পারবেন। শুরুতে যদি উপরেরটার কথাই বলি, চেক টেস্ট অ্যাভেলেবিলিটিতে ক্লিক করেন। ওকে, দিলাম চেক টেস্ট অ্যাভেলেবিলিটি। চেক করার পরে জাস্ট পিটি একাডেমিকের এখানে পিটি একাডেমিক অ্যাভেলেবিলিটিটাও চাইলে দেখতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর একটু ওয়েট করেন, আপনাকে হচ্ছে নিয়ে যাবে যে পেজ থেকে হচ্ছে দেখতে হয়। ওটা হচ্ছে উপরে দেখবেন ওয়েবসাইটটা চেঞ্জ হবে, findsis.pearsonboo.com, ওইটা থেকে দেখতে হয়। এরকম একটা বক্স চলে আসবে। বক্স আসার পরে এখানে সিম্পলি আপনি বাংলাদেশ লিখে টাইপ করবেন। জাস্ট এই বাংলাদেশ লিখে এখানে দিলেন। দেওয়ার পরে এখানে সার্চ বাটনে দিবেন, মোবাইল থেকেও একই অবস্থায় সার্চ বাটন দেওয়ার পরে এখানে দেখেন বাংলাদেশে বর্তমানে যে কটা সেন্টার চালু আছে সব কটা সেন্টারের কথা চলে আসছে। পাই ইন্টারন্যাশনাল এডুকেশন ধানমন্ডি, ড্যাফোডিল ধানমন্ডি, টুপসুড উত্তরা, মেন্টরস চিটং, এই হলো 5টা। এখন দেখা যাচ্ছে এই যে ড্যাফোডিলের এই পাশে এখানে মাসের এগুলোতে অক্টোবর মাসে কোনো ডেট নেই, পুরোটা খালি, জাস্ট বুকড। সিম্পলি আপনি হচ্ছে এই যে নেক্সট বাটনে ক্লিক করেন, পরের মাস দেখতে পাবেন। নভেম্বরের মোটামুটি 22 তারিখ পর্যন্ত ড্যাফোডিলের ডেট ক্লোজ। আপনি চাইলে 23 তারিখ 24 তারিখ নিতে পারেন, এবং এখানে ক্লিক করলে তার পাশে দেখতে পাবেন ওই দিনের কোন স্লটগুলো খালি আছে, কয়টার দিকে। যদি কেউ উত্তরা দিতে চান, পায়ে দিতে চান, এইখানে ডেটে ক্লিক করলে জাস্ট হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করবেন যেগুলো খালি আছে, এই পাশে দেখতে পাবেন। সেম আপনি হচ্ছে টুপসুড উত্তরাতে খালি থাকে মোটামুটি, এখনও আছে। সো এই মাসে দিতে চাইলে কেউ উত্তরাতে দিতে পারেন। মেন্টরস এখানে ক্লিক করে দেখতে পারেন, এবং প্রত্যেকটা ডেটের পাশে মেন্টরসে অক্টোবরে নেই, সিট নেই। নভেম্বরে বোধহয় মেন্টরসে, হ্যাঁ, নভেম্বরের 15 তারিখ পর্যন্ত মেন্টরসেও নেই। সো যে কোনো একটা সিট দিতে চাইলে আপনি ক্লিক করে তার পাশে দেখতে পাবেন কখন পরীক্ষা। উত্তরাতে আবার সকাল 8:30টায় শুরু হয়, সকাল 11টা, দুপুর 4:30। এভাবে আপনি ডেটগুলো জেনে রাখবেন। অলরাইট। আর যারা আপনারা রেজিস্ট্রেশন করছেন, ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই দেখা যায় হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড না থাকার কারণে বিভিন্ন কোচিং সেন্টার অথবা হচ্ছে গিয়ে মানে আমাদের স্টুডেন্টরা যখন আমাদের নক করে রেজিস্ট্রেশনের জন্য, তো সিম্পলি আপনারা চেষ্টা করবেন রেজিস্ট্রেশন করার সময় ওদেরকে 2টা ডেট জানিয়ে রাখেন যে আমাকে এই ডেটে না পেলে ওই ডেটে দেন। তাই হলো আপনি কোনো একটা কোচিং দিয়ে করছেন, আপনি যেই ডেটে দিলেন ওই ডেটে ওনারা রেজিস্ট্রেশন করতে করতে দেখা গেলো আপনার বুকিং হয়ে গেছে। তো অ্যাট দ্যাট কেস কী করা লাগে, আপনাকে আবার তাকে কল করতে হয়। সো ওই অফিসারের আবার আলাদা করে একটা মানে প্রেশার নিতে হয় আপনার জন্য। তো বেটার না আপনি সবসময় হচ্ছে 2টা টাইম দিয়ে দিলেন যে আমাকে এই ডেটে না পেলে ওই ডেটে দিবেন, এই স্লটে না পেলে ওই স্লটে দিবেন, এটা বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ।